ইসকন, তার নেতা চিন্ময় দাস, সে এই ইসকনের নামে আমাদের দেশে হিন্দু জঙ্গি সংগঠন তৈরি করে হিন্দু মুসলমান সকলের নিরাপত্তা ধ্বংসের পায়তারা করতেছে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ প্রতিবাদ সহ হিন্দু ধর্মীয় সংগঠন ইসকন, দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধের দাবিতে মুন্সিগঞ্জে কর্মসূচি করেছে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি। বৃহস্পতিবার দুপুর ৩টায় জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে সেটি কাচারি হয়ে সুপারমার্কেট অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১ ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন আলেম ওলামারা। এই ঘটনার দ্বারা বিশেষ করে হিন্দু মুসলিম একটা দাঙ্গা দিকে নিয়ে যেতে চায়। আমরা চাই না এটা। অন্যান্য ধর্মের লোক তারা শান্তি দেশে থাকুক, তারাও যেন শান্তিতে এই দেশে থাকতে পারে, এই ব্যবস্থাটা করতে জন্যই আমরা চাইতে ইসকন এই সদস্য, এটা সংগঠন, এই সংগঠনটা খুব জঙ্গি, বিভিন্ন রকম উস্কানোর কাজকর্ম করে, বিভিন্ন হিংস্র কাজ করে। এই যে অ্যাডভোকেট হত্যা করা হলো, ওইখানে আরো অনেক অ্যাডভোকেট ছিল, তাদেরকে কিন্তু একটা টোকাও দেয়নি। উনাকে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এটাই ছিল যে উনি বিভিন্ন মুসলিম যারা অন্যান্য ধর্মের ইসলাম গ্রহণ করে আইনি সহায়তাগুলি সরকারিভাবে উনি এগুলি ব্যবস্থা নিতেন। এই জন্য তাদের একটা ক্ষোভ আছে। আবার উনি ইসকনের বিভিন্ন কার্যকরী কিছু কথা তথ্য তুলে ধরছিলেন ওনার স্ট্যাটাসে, আপনারা এগুলি অনলাইন অবশ্যই পাবেন। এগুলিকে টার্গেট করে উনাকে মারা হয়েছে। আশপাশে অনেক আইনজীবী ছিল, তাদেরকে আঘাত করে নাই। নিশ্চয়ই এটা ইসকন থেকে টার্গেট করে ওনাকে হত্যা করা হয়েছে। তারা যখনই তাদের নেতাকে জেলখানায় নিয়ে গেল, সাথে সাথে তারা রাষ্ট্রীয়ভাবে বিচার না চেয়ে তারা ভারতের কাছে সাহায্য চাইল। এ দ্বারা বোঝা যায় এই দেশটাকে তারা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এবং আমাদের দেশে যে 5ই আগস্টে যে একটা গণ অভ্যুত্থান হয়ে দেশটা স্বাধীন হয়েছে, এই স্বাধীনতায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে, এটা তারা বরদাস্ত করতে পারতেছে না। এর আগে আমাদের বাংলাদেশের দুই দলের, আওয়ামী লীগ বিএনপির দুই দলের প্রধানমন্ত্রীকে জেলখানায় নিয়েছে। কখনই তারা আদালতকে এইভাবে অবমাননা করে নাই, যেভাবে তারা একজন আসামিকে নিয়ে যাওয়ার জন্য তার 3 ঘন্টা তারা আদালত প্রাঙ্গণে তার গাড়িটা আটকে রেখেছিল, প্রিজন ভ্যানটা আটকে রেখেছিল। এটা বড় আশ্চর্যের বিষয়। ঈমান আকিদা সংরক্ষণ কমিটির মুন্সিগঞ্জের সভাপতি হযরত মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুফতি নিসার আহমদ, অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি মুশফিকুর রহমান, মুফতি ওয়ালিউল্লাহ হাসান, মুফতি আমিন সিদ্দিকী, মুফতি আল আমিন সাদ, মুফতি সাদেক আমিন, মুফতি আল আমিন আনসারি, মুফতি কামরুল ইসলাম, মাওলানা আবু সালেহ রিয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মোনাজাত ও দোয়ার মাধ্যমে শেষ হয় কর্মসূচি। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।